অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2026 সালে একটার পর একটা অগ্নি পরীক্ষা দিয়ে আপনাদের যত বাধা আছে কাটাতে হবে। আর এই বাধা কাটাতে হবে যাদের কিনা 7.5 এবং ঢাইয়া চলছে। 2027 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে, আর এই অবস্থানের জন্য এই রাশির এই বেগগুলো পেতে হবে। কাজেই আপনারা শুনে নিন যে কাদের কাদের এই বেগের মুখে পড়তে হবে, এই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সমস্ত ক্ষেত্রে চ্যালেঞ্জ, তাই এই চ্যালেঞ্জের মুখ থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন যাতে। তাই এই রাশির গুলির অত্যন্ত বুঝে চলতে হবে। কোন কোন রাশির বুঝে চলতে হবে? সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির শেষ সময় চলছে কিন্তু 7.5। এই কর্মক্ষেত্রে নতুন নতুন সমস্যা তৈরি হবে এবং ছোট খাটো কাজের জন্য অনেকটা সময় কেটে যেতে পারে। অল্প সময় যে আপনি ভাবছেন এই কাজটা করে উঠে যাব, সেটা আপনি পারবেন না, আপনাকে সময় দিতে হবে। স্বাস্থ্য খুব একটা যে ভালো যাবে তা নয়, তবে আপনি যদি ভালো কর্ম করে থাকেন 7.5-তে, তাহলে কিন্তু আপনার অতটা বেগ পেতে হবে না। শনিদেব আপনাকে কিন্তু আশীর্বাদ দেবে, কারণ আপনি সৎ কাজ করেছেন। সৎ কাজ করলে পরে শনির আশীর্বাদ পাওয়া যায়। তাই এইবার মীন রাশি, এবার মীন রাশির জন্য 7.5 সব থেকে একটা মারাত্মক সময়, কষ্টের সময় হতে চলেছে। তাই এই সময় শনিদেব কিন্তু নানা ধরনের সমস্যায় ফেলে আপনাকে পরীক্ষা নেবে। আপনি কতটা আপনার মধ্যে ধৈর্য আছে সেটা যাচাই করে নেবে। অর্থনৈতিক অবস্থা টালমাটাল হবে এবং শত্রুরা আপনাকে কিন্তু অনিষ্ট করার চিন্তা করবে, আপ্রাণ চেষ্টা করে যাবে, পারুক বা নাই পারুক। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। স্বাস্থ্য বিশেষ একটা ভালো যাবে না। এইবার বলবো মেষ রাশি। এইবার মেষ রাশির স্বাস্থ্য কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে। পরিবারের অশান্তি হওয়ার সম্ভাবনা আছে এবং মানসিক চাপ বাড়বে। কর্মের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে বদলি হতে পারে, যে বদলিটা আপনার কাম্য নয়, আপনার কিন্তু সেই বদলির জায়গায় চলে যেতে হবে কর্মক্ষেত্রে। এবং আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনাকে কিন্তু ডাক্তার দেখাতে হবে। এইবার বলবো সিংহ। যারা নাকি সিংহ, তাদেরও কিন্তু এইবার ঢাইয়া চলছে। এইবার ছোটখাটো কাজ আপনাকে সেটাও বুঝে চলতে হবে। এবং মানসিক অশান্তি, চাপ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক সমস্যা হতে পারে, আবার আপনার কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, মাথা গরম না করে যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, দেখে শুনে চলতে পারেন, বুঝে শুনে চলতে পারেন, রাস্তাঘাটও দেখে শুনে পার হবেন। অতএব এই সময় আপনি যাই করুন না কেন, স্থির হয়ে বুদ্ধি করে আপনাকে চলতে হবে। এবার ধনু রাশি। জীবনে 2026 সালের বছরটাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে ওঠাপড়ার মধ্যে দিয়ে চলতে হবে। সম্পত্তি নিয়ে ঝামেলার সম্ভাবনা আছে এবং সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকবে। স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়েই চলবে, তবে অনিয়ম করবেন না এবং অকারণে কারুর সঙ্গে অশান্তি করতে যাবেন না, কারণ আপনার এখন শনির ঢাইয়া চলছে। সেই কারণে আপনাকে সমস্ত সময় কিন্তু একটা ঝামেলার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।